গায়েবের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, গায়েব জানে কে? কোন পীর, কোন নবী, কেউ গায়েব জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মাঝে বিষ মিশাইছিল ইহুদি মহিলা। ওই গোস্ত খাইয়া রাসূলের সাথে বিশর নামে একজন সাহাবী শহীদ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস। বিষ মিশাইয়া খাইতে দিছে ছাগলের গোস্ত, রাসূল খাইলেন। ওই সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাইলেন। গোস্তের ভিতর থেকে আওয়াজ আসলো, আমার সাথে বিষ আছে, আর খাবেন না। আল্লাহর নবী মহিলাকে ডাকলেন, এই মহিলা, বিষ মিশিয়েছো? মহিলা এখন কাঁপতে শুরু করছে। হুজুর আপনি জানলেন কেমনে? বলে, আমি আল্লাহর নবী, তুমি জানো না? সেজন্যই তো মিশাইছি। কি মানে? মানে হলো আপনি নবী হইলে বিষ ক্রিয়া করবে না, আর নবী না হইলে মইরা যান, আমরাও বাঁচলাম। আপনি নবী কিনা সেটা যাচাই করার জন্য তো মিশাইছি। প্রিয় নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আমারে মারতে বিষাও নাই? না না, আপনি নবী হইলে বিষ আপনার ধরবে না, এই জন্য মিশাইছি। প্রিয় নবী বললেন, ওকে। কিন্তু কিছুক্ষণ পরে বিশর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। প্রিয় নবী বললেন যে এখন আর ছাড়া যাবে না, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহর বিধান হলো কেউ কাউকে মারলে তাকে মেরে ফেলো। ওই মহিলাকে হত্যা করা হলো। প্রিয় নবী যদি জানতেন এই খাবারে বিষ মিশাইছে, উনি গায়েব জানতেন, এই গোস্ত খাইতেন? এই সাহাবীকে মরতে দিতেন? আমার বন্ধু, আল্লাহর বক্তব্য, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কোরআন আছে না নাই? আরে আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায় পর্যন্ত ঈমান হারায়। রাসূলের ভালোবাসা তো ফরজ, এটা ঈমানের জন্য শর্ত। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত তোমার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, মোমেন হতে পারবে না। আল্লাহ বলেন, নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা ছেলে মেয়ে মা বাবার চেয়ে শুধু বেশি নয়, তোমার জীবনের চেয়েও বেশি। ভালোবাসতেই হবে। নবীকে আমরা ভালোবাসি না? নবীকে ভালোবাসি না? এটা ঈমান, ভালোবাসতেই হবে। কিন্তু আমি যদি আবার বলি ঈদে মিলাদুন নবী বেদাত, এই যে নবীরে ভালোবাসে না। আচ্ছা, ঈদে মিলাদুন নবীর লগে নবীর ভালোবাসা না ভালোবাসা, এটা তুমি জড়াইলা কেন? আমি কইলাম কি আর তুমি কইলা? আশ্চর্য মুসলমান, আশ্চর্য মুসলমান। আপনার বাবার নাম আমি জানি না, তা আমি একটা ভুল নাম বললাম। আপনার বাবার নাম কি আব্দুল জব্বার না? তা আপনি বললেন না হুজুর। আমি কই, ও বাবা মানো না। আচ্ছা, হইল নি কথাটা? আপনার বাবার নাম আব্দুল জব্বার না, হয়তো আব্দুর রহমান, কিন্তু আমি পেছ লাগাই কইলাম যে ও বাবা মানো না। আবেগ দেখাইতে গিয়া নবীকে আল্লাহ পর্যন্ত নিয়ে দেয়, এমন লোক আছে না নাই? শিরিক। मोहम्मद खुदा नहीं, अगर खुदा से जुदा भी नहीं। तो मोहम्मद खुदा ना, तब खुदा से जुदाও না। রাসূলকে মানুষ বললে খেপা যায়, কো রাসূল মানুষই না। কি ফেরেশতা? কয় না। জিন? না। মানুষ? না। কি কিও না। আবেগে পাইছে, এজন্য গান বানাইছে। কি গান বানাইছে? মানুষেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া রাসূল, আছে না গান? কোন মানুষের রূপ ধরে আছে, তিনি মানুষ না। তো তিনি কি? এবার দেখেন আহমদ, তিনি আহমদ। আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ। আহমদ লিখতে 4টা অক্ষর, হামজা, হা, মিম, দাল। মিমটা তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে। জমিনে যিনি আহমদ, আসমানে তিনি আহাদ। যিনি জমিনে নবী, তিনি আসমানে খোদা। ভালোবাসা বেশি হয়ে গেছে। বউকে ভালোবাসা সুন্নাহ, রাসূল ভালোবেসেছেন। তাই বলি কি মা বলানো যাবে নাকি? সীমা লঙ্ঘন হলো না? সীমা লঙ্ঘন হলো না? রাসূলকে ভালোবাসতেই হবে। তাই বলি কি আল্লাহ সমান? আল্লাহ সমান? আজীব মুসলমান। 29টা লিখেছি, পড়বেন। কোন জায়গায় ফেসে পড়ে আছেন আল্লাহ জানেন।
যদি আপনি দুনিয়ায় টের পান যারে আমিও তো ঝামেলায় আছি, এবার বলুন তো এখন তাওবার সুযোগ আছে না? না। কিন্তু ওখানে যাইয়া ধরা খাইলে